হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব পাউরুটি আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই নাস্তাটি খুবই ক্রিস্পি, তৈরি করা একদম সহজ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন নাস্তা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। পাউরুটির এই নাস্তা তৈরি করার জন্য প্রথমে আলু সেদ্ধ করে নিতে হবে। নিয়েছি 2টি মাঝারি সাইজের আলু, খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো দানাদার অংশ না থাকে। খুব ভালোভাবে একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে। একটি আলু যখন ম্যাশ করা হয়ে গিয়েছে, এখন আরও একটি আলু দিয়ে দিচ্ছি ম্যাশ করার জন্য। দেখুন, আলু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করে নেব। আমি ম্যাশাটা তুলে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ ম্যাগি মশলা, স্বাদমতো লবণ, একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 চা চামচ লাল সবুজ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন স্প্যাচুলার সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুর মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটা একটু সাইডে রেখে দেব। সাইডে রেখে দিয়েছি। এদিকে নাস্তা তৈরি করার জন্য আমি 5 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিতে যে সাইডে ব্রাউন কালার অংশটা আছে সেটা ব্রেড নাইফের সাহায্যে কেটে ফেলে দেব। আসলে ফেলে দেব না, সাইডের অংশ দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করব। তবে আপনারা চাইলে অন্য যে কোনো পাকোড়া বা এমনিতেও খেয়ে নিতে পারেন। দেখুন, আমি সবগুলো পাউরুটি থেকে সাইডের অংশ কেটে নিয়েছি। এখন এগুলোকে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। এখন পাউরুটি বেলনির সাহায্যে বেলে একটু পাতলা করে নেব। আমি যেহেতু আলুর পুর ভরা এই নাস্তাটি তৈরি করব রোলের মতো করে, সেজন্য একটু পাতলা করে নিয়ে তারপর বেলে নিতে হবে। দেখুন কতটা পাতলা করে বেলে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একটি বেলে আপনাদের দেখাচ্ছি। একইভাবে করে সবগুলো পাউরুটি বেলে নেব। দেখুন, এক এক করে সবগুলো পাউরুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি পাউরুটি নিয়ে নিচ্ছি। আগে থেকে যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু লম্বাটে করে দেব, যেহেতু রোলের মতো করব সেজন্য। আমি একদিক থেকে ঘুরি রোলের মতো বানিয়ে নিচ্ছি। এক সাইড থেকে সামান্য একটু পানি লাগিয়ে নেব। এইভাবে করে পানি লাগিয়ে নিলে খুব সহজেই সিল করা যাবে। ভাজার সময় ভেতরে যে আলুর পুরটা আছে সেটা বেরিয়ে আসবে না। আবারও সাইড থেকে সিল করে নিচ্ছি। অবশ্যই হালকা একটু পানি দিয়ে নিতে হবে। দেখুন, নাস্তার জন্য একটিতে পুর ভরা হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের বোঝার সুবিধার্থে আর একটি পাউরুটিতে আলুর মিশ্রণ নিয়ে রোলের মতো করে নেব। দেখুন, হাত দিয়ে একটু লম্বাটে করে নিচ্ছি। এখন সাইড থেকে পাউরুটিটা একটু মুড়িয়ে নেব। আবারও একই প্রসেসে সাইডের অংশে সামান্য একটু পানি লাগিয়ে নেব। দেখুন, আবারও মুখটা সিল করে নিচ্ছি। এইভাবে করে একই প্রসেসে বাকি নাস্তাগুলো তৈরি করে নেব। এক এক করে সবগুলো রোল বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এইদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম। কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। পাউরুটির এই রোল নাস্তাগুলো আর ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। দেখুন, একটি ডিম দিয়ে দিয়েছি, কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে উল্টে ডিমটা লাগিয়ে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে এক্সট্রা যে ডিমটা আছে সেটা ঝরিয়ে নেব। সরাসরি ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে দিচ্ছি। খুবই আলতো হাতে একটু ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি।
এইভাবে করে একই প্রসেসে সবগুলো রোল ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের উপর ঘুরিয়ে নেব। দেখুন সবগুলো ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে পুরোপুরি গরম করে নিয়েছি। আর গরম তেলে এক এক করে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। প্রথমে 1 মিনিট হাই হিটে জাল করে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে দেব। কোনোভাবেই লো আঁচে করে নাস্তাগুলো ভাজতে যাবেন না, এতে করে নাস্তাগুলো অনেক বেশি তেল শুষে নেবে, তখন আর খেতে ভালো লাগবে না। এক পাশ যখন কিছুটা ভাজা হয়ে এসেছে তখন উল্টে নিচ্ছি। এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়া নাস্তাগুলো একটি ছাঁকনিতে তুলে নিচ্ছি এক্সট্রা তেল ঝরিয়ে নেওয়ার জন্য। তেল ঝরিয়ে নিয়ে নাস্তাগুলো সরাসরি টিস্যুর উপরে রাখবো, এতে করে নাস্তায় যে এক্সট্রা তেল আছে সেটা টিস্যু শুষে নেবে। এভাবে করে একই প্রসেসে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, আলুর পুরভরা পাউরুটির নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজার। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখন একটি নাস্তা আপনাদের ভেঙে দেখাবো। দেখুন ওপরটা ক্রিস্পি আর ভেতরটা কতটা সফট, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।